এবার ন্যাটোর আদলে মুসলিম দেশগুলোকে নিয়ে ইসলামী সামরিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে ইরান। জোট প্রস্তাবে রয়েছে তুরস্ক, পাকিস্তান, মিশর সহ বেশ কয়েকটি প্রভাবশালী মুসলিম দেশ। একই সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনে বাড়ছে নতুন সমীকরণের জল্পনা। কিন্তু কারা কারা থাকছে এই জোটে, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বাইরের শক্তির হস্তক্ষেপ দূরে ঠেলে এবং যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে মধ্যপ্রাচ্যের ন্যাটোর আদলে একটি যৌথ ইসলামী নিরাপত্তা জোট গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। আঞ্চলিক শান্তি ও স্থায়িত্ব টিকিয়ে রাখতে বাইরের শক্তির উপর বিন্দুমাত্র নির্ভর না করে বরং এই অঞ্চলের দেশগুলোকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জোরালো মন্তব্য করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজিদ ইবনে রেজা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ পাওয়া তথ্য অনুযায়ী ইরান, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব ও মিশর সহ প্রভাবশালী মুসলিম দেশগুলোকে একত্র করে এই শক্তিশালী নিরাপত্তা কাঠামো গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। গত রোববার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারের সঙ্গে এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপে এই প্রসঙ্গটি তুলে ধরেন ইবনে রেজা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। তিনি স্পষ্ট করে জানান, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আঞ্চলিক সংঘাতগুলো প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতার প্রয়োজনীয়তা সবার আগে প্রমাণ করেছে এবং বিদেশি শক্তির উপস্থিতিই মূলত মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার মূল কারণ। এদিকে গাজা, লেবানন, সিরিয়া এবং খোদ ইরানে ইসরায়েলের চলমান ধ্বংসাত্মক সামরিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইরানের এই প্রতিরক্ষামন্ত্রী। তিনি অভিযোগ করেন, ইসরায়েলের এই বেপরোয়া ও কঠোর অবস্থানের পেছনে সরাসরি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী সমর্থন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র যদি হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে কোনো ফ্রন্ট খোলার ধৃষ্টতা দেখায় তবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক নজিরবিহীন ও ভয়াবহ নিরাপত্তার সংকট সৃষ্টি হতে পারে বলে তিনি অত্যন্ত জোরালোভাবে সতর্ক করে দিয়েছেন। এছাড়া সিরিয়া ও লেবাননে ইসরায়েলের প্রস্তাবিত তথাকথিত নিরাপত্তা অঞ্চলও যে এই অঞ্চলের অশান্তি ও অস্থিতিশীলতা বহুগুণ বাড়িয়ে দেবে সে বিষয়েও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, খোদ তেহরানের বিশেষ অনুরোধেই বর্তমানে আলোচনা চলছে এবং এই প্রক্রিয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সহ বেশ কয়েকটি প্রভাবশালী দেশ ইতিবাচক সহযোগিতা করে যাচ্ছে। কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য ইরানকে এটিই শেষ সুযোগ দেওয়া হয়েছে বলেও প্রকাশ্য মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই কূটনৈতিক টানাপোড়েন ও উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আঞ্চলিক সংকট নিয়ে জরুরি আলোচনার জন্য ইরানকে পাকিস্তান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে এবং দেশের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচিকে এই সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তবে এই কূটনৈতিক সফরের সুনির্দিষ্ট কোনো তারিখ এখনও চূড়ান্ত বা নির্ধারিত হয়নি। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।